হে গাইস হোয়াটস আপ ইজ মিকিল বয়েজ ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আরে না না আমি মরে যাইনি, বেঁচে আছি। এবার থেকে রেগুলার ভিডিও আসবে। अब तो सच बोल दे भोसड़ी के। সো গাইস নতুন বছরে এটাই আমার প্রথম ভিডিও, তাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর শুভেচ্ছা জানিয়েই বা কি হবে, বছরের পর বছর তো করোনা আমাদের পেছন মেরেই চলেছে। এবার তো মনে হচ্ছে হাতে পায়ে পদে সব জায়গায় মাস্ক আর ভ্যাকসিন লাগিয়ে আমাদের ঘুরতে হবে। যাই হোক, এবার ভিডিওর টপিকে ফিরে আসা যাক গাইস। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মন্টি দাদাকে নিয়ে, সরি মন্টি দিকে নিয়ে। তো লাস্ট ইয়ার লকডাউনে বাড়িতে বসে বসে আমাদের সবার পেটের ভুঁড়ি আর চর্বি বেড়ে যাচ্ছিল, কিন্তু আমাদের মন্টি রায়ের বুক বেড়ে গেছে। তাই এখন সবার মনে মনে শুধু একটাই প্রশ্ন, যে মন্টি রায়ের এত বড় বড় কি করে হলো। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বকে লেটস বিগিন। তো সে কয়েক বছর আগের কথা, যখন আমাদের মন্টি দাদা টিকটকে এসে নিজের শার্ট খুলে নিজের বডি দেখিয়ে ভিডিও বানাতো, কিন্তু ভিউজ তার মনের মতো পেত না। কারণ ভাই ছেলেদেরটা কেউ দেখতে চায় না। তাই সে ঠিক করলো এবার ছেলে নয় মেয়ে সেজে ভিডিও বানাবে। তাই সে হরেক মালের বল, আপেল, কমলা লেবু এইসব তার বুকে লাগিয়ে মেয়ে সেজে ভিডিও বানাতে শুরু করলো। আর আস্তে আস্তে তার ভিডিও ভাইরাল হতে শুরু করলো। ব্যাস টিকটক স্টার থেকে সুপারস্টার হয়ে গেল। কিন্তু ওই যে ডুপ্লিকেট হরেক মাল দিয়ে আর কতদিন চলবে এভাবে? আর কতদিন হাবাসি ছেলে পেলেদের লোভ দেখাবে? আর মার্কেটে তো ডুপ্লিকেট মাল লাগানো মেয়ের অভাব নেই। তাই সে ঠিক করলো এবার ফেক মেয়ে থেকে অরিজিনাল মেয়ে হয়ে যাবে। তাই সে নিজের কমলা লেবুর বীজ থেকে আস্ত কমলা লেবু বানিয়ে দিল। কিন্তু হ্যাঁ গাইস, এই কমলা লেবুর বীজ থেকে কিভাবে কমলা লেবু বানিয়েছে তা আমারও জানা নেই। প্লিজ আমাকে কেউ জিজ্ঞেস করো প্লিজ। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। গাইস তো মন্টি ছেলে থেকে মেয়ে হয়েছে, সে ভালো কথা। এই বিষয়ে আমি তাকে কিছু বলতে চাই না, কারণ কেউ ছেলে হবে নাকি মেয়ে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমাদের কারো কিছু বলার অধিকার নেই, বরং আমাদের তাকে অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকসেপ্ট করা উচিত। ট্রান্সজেন্ডারদের আমিও রেসপেক্ট করি। কিন্তু ভাই মন্টি রাই তো মেয়ে হওয়ার জন্য বড় করেনি, সে তো বড় করেছে মানুষকে দেখানোর জন্য। কই অনেক মেয়েই তো আছে যাদের ছেলেদের মতো, তাদের তো বড় করার প্রয়োজন পড়ে না। মন্টি রায়েরও কেন প্রয়োজন পড়লো? কারণ জানোই তো এখন নেহা সিং আর সোফিয়া আনসারির যুগ। যে যত দেখাবে সে তত ভিউজ কামাবে, আর এই লোকটা মন্টি রায়ও সামলাতে পারেনি, তাই আর কি। গাইস তো রামি সার্কেল সীমিত সময়ের জন্য নিয়ে এসেছে অসাধারণ অফার ও পুরস্কার। তো তোমাদের দক্ষতা দেখানোর জন্য রামি সার্কেল হলো খুবই নিরাপদ এবং 100% আইনি গেমিং অ্যাপ, যেখানে তোমরা রামি খেলে ক্যাশ জিততে পারবে। তো রামি সার্কেল হলো একটি নিরাপদ এবং সুরক্ষিত অ্যাপ, যেখানে রয়েছে 1 কোটির বেশি প্লেয়ার। তো তোমরা যদি রামি খেলতে পারো তাহলে এখানে রামি খেলে তোমরা ক্যাশ জিততে পারবে। আর তোমরা যদি রামি খেলতে না পারো তাহলে এখানে প্র্যাকটিস গেম খেলে প্রথমে শিখতে পারবে, তারপর ক্যাশ গেম খেলে ক্যাশ জিততে পারবে। আর রামি সার্কেলে তোমাদের কাছে ই ডিপোজিটের সবচেয়ে সহজ ও নিরাপদ পদ্ধতি রয়েছে, যেমন পেটিএম, ফোনপে, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এইসবের মাধ্যমে তোমরা যে কোনো সময় এখানে টাকা ডিপোজিট করতে পারবে। আর তোমাদের প্রথম ডিপোজিটে তোমরা পেতে পারো 2000 টাকা ওয়েলকাম বোনাস। রামি সার্কেলে রামি খেলা খুবই সহজ, এটা ফোনের মধ্যে খুব সহজেই চলে যায়, তোমরা নিজেরাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। গাইস তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে তোমরা রেজিস্টার করো, আর প্রথম ডিপোজিটে পাও 2000 টাকা ওয়েলকাম বোনাস। তো এক্ষুনি যাও রামি খেলো আর ক্যাশ জেতো। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে। অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। উদাহরণ হিসেবে মন্টি রায়ের একটা রিসেন্ট ভিডিও আমি তোমাদের এখন দেখাবো, এই যে দেখো। সবাই দিস ইজ ফেভারিট মন্টি রায় হিয়ার। তো অনেক দিন বাদ আবার আমি চলে এসেছি একটা ফুড চ্যালেঞ্জ নিয়ে। আজকে ফুড চ্যালেঞ্জ তো তোমরা দেখি বুঝেই গেছো ক্যাপশন দেখে যে আজকে আমরা কি খেতে চলছি। তো আজকে আমরা ম্যাগি খেতে চলেছি। সো হ্যাঁ আমি জানি তোমরা ভাবছো যে ফুড চ্যালেঞ্জে আবার এমন কি খারাপ আছে। আজকাল তো বাংলার বড় বড় ইউটিউবার থেকে শুরু করে সস্তার কন্টেন্ট ক্রিয়েটর সবাই এই ধরনের ফুড চ্যালেঞ্জের ভিডিও বানায়, কারণ বাঙালিদের তো খাবার ট্যালেন্টের কোনো অভাব নেই। কিন্তু ওয়েট ব্রো, আসল জিনিস তো এখনো দেখার বাকি। তো টুইস্টটা হলো আমাদের এই ম্যাগি দুটো শেষ করতে হবে 2 মিনিটের মধ্যে, কিন্তু খেতে হবে এটা উইদাউট হ্যান্ড। আমরা হাত টাচ করতে পারবো না। হ্যাঁ ছেলে থেকে যখন মেয়ে হয়েছে তখন তো হাত টাচ না করে ডাইরেক্ট মুখে নিয়ে খাওয়ার প্র্যাকটিসটাও করতে হবে। ইফ ইউ নো হোয়াট আই মিন।
তো নাকে লেগে যাচ্ছে। দেখো দেখো খাচ্ছে। এবার বুঝতে পারলে তো যে হাত থাকতেও হাত দিয়ে না খেয়ে ডাইরেক্ট মুখ দিয়ে খাওয়ার কারণটা কি? আসলে এখানে কি দেখানোর চ্যালেঞ্জ চলছে? ওইটাই। তা বলছি কি মন্টি দিদি, এখন যখন ছেলে থেকে মেয়ে হয়েছে তখন এখন মেয়েদের মতো নিজের সম্পদ সুরক্ষিত রাখার চেষ্টা করো। এখন তো তোমার ছেলেদের মতো স্যান্ডো গেঞ্জি তুলে সব কিছু দেখালে চলবে না। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। সার্জারি করে যখন গ্রেট পাওয়ার অর্জন করেছো তখন এবার রেসপন্সিবিলিটিও দেখাও। হ্যাঁ হ্যাঁ, দে ক্যামেরাটা একেবারে বুকের মাঝের গর্তের ভেতরে ঢুকিয়ে দে। আরে দিদি, আমরা অন্ধ না, আমরা দেখতে পেয়েছি যে তোমার পাতিলেবু এখন কমলা লেবুতে পরিণত হয়ে গেছে, তাই ক্যামেরাটা এত গভীরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, প্লিজ। তবে এটা নয় যে আমাদের মন্টি দিদি ভালো ভিডিও বানায় না, সে ভদ্রসভ্য পোশাক শাড়ি এইসব পরেও খুব ভালো ভালো ভিডিও বানায়, কিন্তু আমাদের মন্টি দিদির মাঝে মাঝে এমন বাই ওঠে যে ফেসবুকে সে এই ধরনের পোস্টও করে, যেই সব পোস্টগুলো আমি এখন তোমাদের ভালোভাবে দেখাতেও পারছি না, তা না হলে আবার ফেসবুক বা ইউটিউব আমার ভিডিওতে এজ রেস্ট্রিক্টেড করে দেবে। ফেসবুক আর ইউটিউবের কথা কি বলবো, এরা তো সস্তার নেশা করে বসে থাকে। যারা এইসব ছবি পোস্ট করে তাদের কিছু বলবে না, যারা এইসব ছবি নিয়ে রোস্ট বা কথা বলে তাদের ভিডিওতেই এরা স্ট্রাইক দেবে। तुमसे ना हो पाएगा। আরে মন্টি দিদি, আমরা মূর্খ নই, আমরা জানি যে তোমার ওইগুলো অরিজিনাল মাল, কোনো চাইনিজ মাল নয়, তোমার কাছে কেউ প্রমাণ চায়নি, তাই প্লিজ এইভাবে জামা কাপড় খুলে বাথ টেপে বসে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করে ফেসবুকটাকে পর্নহাব বানানোর কোনো প্রয়োজন নেই। না মানে কোনো দিন কি কোনো ছেলেকে কেউ দেখেছো যে জাপানি তেল মালিশ করে বড় করার পর এইভাবে সবাইকে দেখিয়ে বেড়াতে? এই সামান্য একটা কথা কেন যে মেয়েরা বুঝতে পারে না। আরে ভাই, গোপন জিনিস তো গোপনে বড় করে গোপন কাজেই ব্যবহার করতে হয়, আর এইভাবে যদি সবাইকে দেখাতে হয় তাহলে তো অন্য প্ল্যাটফর্ম রয়েছে, যেই সব প্ল্যাটফর্মগুলোকে বর্তমানে ভিপিএন দিয়ে খুলতে হয়। তা বলছি কি মন্টি দিদি, উপরে তো সার্জারি করে নিয়েছো, নিচের কি অবস্থা? না 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 না, আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই, প্লিজ তুমি আবার উল্টাপাল্টা ছবি পোস্ট করে দিও না, প্লিজ। আর হ্যাঁ, একটা কথা, তুমি যখন সব কিছু ছেলে থেকে মেয়ে করে নিয়েছো তখন প্লিজ নিজের নামটাও একটু মেয়ের মতো করে নিও, কারণ মন্টির পরে না দাদাই আসে, দিদিটা ঠিকঠাক আসে না, প্লিজ। তো এই ভিডিও দেখার পর অনেক হনু পাবলিকের এখন আমাকে খিস্তি দেওয়ার ইচ্ছে হতে পারে, অনেকেই ভাবতে পারে যে আমি হয়তো ট্রান্সজেন্ডারদের রেসপেক্ট করছি না, তাদের নিয়ে খিল্লি করছি। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো দেখো বন্ধু, আমি ভিডিও শুরুতেও বলেছি, এখনও বলছি, আই রেসপেক্ট ট্রান্সজেন্ডার্স, কিন্তু আমি তার ন্যাংটামোগুলোকে রেসপেক্ট করি না। অ্যান্ড গাইস, আমি তোমাদেরও বলবো, তোমরা মন্টি রায়ের মেয়ে হওয়াটাকে অ্যাকসেপ্ট করো, অ্যাপ্রিসিয়েট করো, তাকে এই নিয়ে কোনো গালাগালি করো না, খারাপ কমেন্ট করো না, আমার ভিডিও দেখার পরও তাকে খারাপ কমেন্ট করো না, তাকে রেসপেক্ট করো। বাট সে যদি কোনো নোংরামি করে তাহলে তোমরা কি বলবে না বলবে সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, আমি কিছু বলতে চাই না। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। সো আর হ্যাঁ, একটা কাজ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, যাও এক্ষুনি যাও, ফলো করে দাও। সো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, তুমি ভালো থেকো, বাড়িতেই থেকো, আর বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরিও। সো 89, বাই।